গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক ফ্রম মেরাক। আজকে রুম ট্যুরটা তো দেখালাম সকালে, এখন আমরা যাচ্ছি একটু লেকের ধারে ফটোশ্যুট করতে। সেটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো। আজকে আমরা যাব হানলে, প্রায় 150 কিলোমিটার রাস্তা এখান থেকে। কতক্ষণ লাগবে দেখি, এখনও জানি না, অফ রোড আছে বলছে অনেকটাই। আর এই হচ্ছে পিছনে আমাদের কটেজটা দেখা যাচ্ছে, আর ওইখানে লেক রয়েছে ওইদিকে, আমরা ওইদিকেই যাচ্ছি এখন। এটা হচ্ছে আমাদের কটেজ নাম্বার 5 ছিল। এটা ভেতরে একটা টেবিল আছে, একটা চেয়ার, বেডটাও ডাবল বেড সাইজ ছিল, আর একটা এক্সট্রা বেড ছিল এখানে, এটা ওটা রাত্রে লাগিয়ে দিয়ে গেছিলো। চেয়ার আছে এই সাইডে, টেবিল আর একটা উইথ ইলেকট্রিক্যাল পয়েন্ট। এইটা ওয়াশরুম, গরম জলও অ্যাভেলেবেল ছিল এখানে সকাল 7টা থেকে। এখান থেকে লেকের ভিউ পাওয়া যায় একটা সুন্দর। এখানে পাওয়ার কিন্তু সকালবেলায় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য দেয়, আর সন্ধ্যাবেলায় 7টা থেকে 10টা দেয়। তো তারই মধ্যে ফোন টোন যা চার্জ করা করে নিতে হবে। ওদেরকে রিকোয়েস্ট করাতে সকালে আরও আধ ঘন্টা এক্সট্রা বাড়িয়েছিল, বাট এটাই ওদের ন্যাচারাল টাইমিং পাওয়ার দেওয়ার। তো চলো বেরোই এবার আমরা। গাড়ি ওখানে রেডি করা হয়ে গেছে, একটু লেকের ধারে যাব শ্যুট করার জন্য, তারপরে বেরিয়ে যাব। দারুণ সুন্দর, খুব সুন্দর জায়গা, জবাব নাই না। এবং এত সুন্দর এখানে যে লেক, প্যাংগং লেক, সেই লেকটা অতীব সুন্দর। ওই দিকটাতে চায়না বর্ডার আছে, সেটাও এখান থেকে একটু দেখা যাচ্ছে। এই দিকটা আমাদের ইন্ডিয়া। আর প্যাংগং লেকের জল মানে একেবারে কি এত স্বচ্ছ যে নিচেরটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর প্যাংগং লেকের এই যে অতীব সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা ভাষায় প্রকাশ করা যায় না, না দেখলে বিশ্বাস করা যাবে না। এখানে সেই জন্যে সবাই এসো, তাহলে এখানকার সৌন্দর্য দুচোখ ভরে অনুভব করতে পারবে। তো আমরা এসেছিলাম এখন প্যাংগং লেকের ধারে, অনেক কষ্টে রাস্তা পেয়েছি। আমাদের যে রিসর্টে আমরা ছিলাম সেখানে ভাইয়া এসে দেখিয়ে দিল, আমাদের সাথে এসেছিল গাড়িতে, তার জন্য অনেকগুলো ছবি তুললাম, ভাইয়ার সাথে ছবি তুললাম। জায়গাটা অসাধারণ, মানে কেউ যদি মেনসেল মিনাকে থাকো ওখান থেকে 2 মিনিট না, এখানে হ্যাঁ 2 মিনিট জিজ্ঞেস করে নিলেই হয়ে যাবে। এই বিচ টাইপের একটা জায়গা আছে এখানে, খুব সুন্দর ছবি আসছিল এখানে। এবার বেরোচ্ছি আমরা, হয়ে গেছে, যাবো হানলে। তো চলো রাস্তায় কথা হচ্ছে আবার। তো এখন একটুখানি চাকাতে এয়ার ফিল করে নিচ্ছি, এই যেটা পোট্রনিক্সের কিনেছিলাম, এটাতে টায়ার প্রেশার সেট করছি আমি এখন। কানেক্ট করা দেখাচ্ছে 31.5 আছে, ঠিক আছে 33 করবো, আগে 35 করবো, সরি। নিয়ে এটা প্রেস করবো, রিফিল করতে চালু করে দেবো। সাড়ে 35 এটা অটো কাট হয়ে যাবে। বন্ধ হয়ে গেল। এখন বাজে 12:24। আমরা মিরাক থেকে বেরোলাম হানলের দিকে। প্যাংগং লেক আর কিছুক্ষণই আমাদের সাথে থাকবে, তারপরে 7-8 কিলোমিটার হয়তো, তারপর প্যাংগং লেক চলে যাবে চীনের দিকে, আর আমরা চলে যাব হানলের দিকে। পুরো কবিতা হয়ে গেল। এখান থেকে ম্যাপে তো দেখাচ্ছে 3.5 ঘন্টা, বাট হোটেলের দাদা বললো 5 থেকে 5.5 ঘন্টা লাগবে, কারণ এখানেও নাকি অফ রোড আছে, রাস্তা খুব একটা ভালো না। তো আগের দিন ম্যাপের জন্য আমরা অনেক ভুলভাল রাস্তায় ঢুকেছি, আজকে গাড়ি দাঁড় করিয়ে রাস্তার লোককে জিজ্ঞেস করে তবেই এগোবো। এত
প্যাংগং লেকের ভিউটা অসাধারণ লাগছে, সাথে প্রচন্ড হাওয়া। প্যাংগং লেক এবার সোজা চীনের দিকে চলে যাচ্ছে। দেখো এই সাইডটায় লেকটা পুরো লেফট হ্যান্ড সাইডের দিকে টার্ন নিচ্ছে, ওই দিকটাই পুরো চীন। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে 13.5 কিলোমিটার এসেছি। পাশে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প রয়েছে, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। একটা বোর্ড দেখতে পেলাম যে চুসুল আর রিজাংলা কোন দিকে, আরও কিছু জায়গা ইন্ডিকেট করা আছে। আমরা তো সোজাই যাচ্ছি আপাতত। রাস্তায় যেই আপাতত কোনো লোক নেই, তো যেই নেক্সট লোক আমরা দেখতে পাবো আবার জিজ্ঞেস করবো হানলে কোন দিকে, কারণ রাস্তায় এইভাবে বোঝা যাবে না। কিছু দূর গিয়ে হয়তো শেষই হয়ে যাবে। দেখতে পাচ্ছি দূরে অফ রোড রয়েছে, রাস্তা নেই আর টার্মেক নেই। ওই জায়গাটাতে পৌঁছবো হয়তো আমরা একটু পরেই। আর ওইদিকে পাহাড়গুলো সব চীনের পাহাড়। হ্যাঁ, আর বাঁদিকে আমাদের যত আছে তো সেটা চায়না বর্ডার। পাহাড়গুলো মোস্ট প্রবাবলি চীনেরই হবে। ইন্ডিয়ান আর্মির যে ক্যাম্প আছে তারপরে তো আশা করি চীনেরই হবে। প্যাংগং লেক তো সাইড হয়ে গেছে, বাঁদিকে চলে গেছে চায়নায়, আর দেখতে পাচ্ছি না এখন। পাহাড়ের টপে রয়েছি এখন আমরা। এখানে আবার যে পুলিশ দাঁড়াতে বলবে দাঁড়িয়ে যার সঙ্গে গুলি করে দেবে। গুলি না দাঁড়ালেও করতে পারে। আচ্ছা, মানে দাঁড়ালেও করতে পারে, দাঁড় করিয়েও করতে পারে। এই যে রাস্তা আছে ইন্ডিয়ান আর্মি ইউজ করে। দুর্গম কিন্তু ওসব। দুর্গম তো ইচ্ছা করেই রেখেছে যাতে সাধারণ মানুষ সে করতে না। ওদের গাড়ি তো অন্য রকম হয়, তো ওদের গাড়ি ওদের জন্য আর প্রবলেম করতে না। পারে। 4x4 কার হয় সব। সামনে কোনো একটা গ্রাম দেখতে পাচ্ছি। সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, প্রায় অনেকটা দূরেই হবে, 7-8 কিলোমিটার হবে প্রায়, তার বেশি হতে পারে। একজনকে জিজ্ঞেস করলাম দাঁড় করিয়ে, একটা গাড়ি আসছিল অনেক দূর থেকে, তো বললো যে হ্যাঁ সোজা রাস্তা, জিও নেটওয়ার্ক আছে সামনে। হ্যাঁ, জিও আর এয়ারটেল চলে এসছে, বিএসএনএলও চলে এসছে, ফুল টাওয়ার। সামনে দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছি, একটা সোজা দেখাচ্ছে আর একটা বাঁ দিকে দেখাচ্ছে। সেখানে পৌঁছে আমরা দেখবো কোন দিকটা যাই। হবে, কারণ একটা বোর্ড ছিল না একটু আগে। ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো। তো একটা আমরা জায়গায় এসেছি, বাঁদিকে লেখা আছে চুসুল হাউস হোমস্টে, রেস্টুরেন্ট আছে লেখা, লাস্ট রেস্টুরেন্ট। আমরা এখানে একবার দাঁড়িয়ে জিজ্ঞেস করবো এখানে। भैया हान ले, ये नीचे वाला लेफ्ट वाला सही कौन सा है? आपका चॉइस कौन सा है? यहाँ से? ठीक है सर, ठीक है। মানে এরম এরম ছিল না। হ্যাঁ, তো আমরা বাদিকটাতেই ঢুকলাম, যে দিকটায় লেখা আছে অ্যারো দিয়ে চুসুল হোমস্টে, ওই দিকটা দিয়ে যাচ্ছি। আর সামনে গ্রাম দেখতে পাচ্ছি, আশা করি। জিজ্ঞেস করতে হবে কাউকে আরো, নালে চিনে ঢুকে যাবো। হ্যাঁ। আর ভিডিওগুলো আপলোড করা হবে না। সামনে দেখ ঘোড়া, এগুলো ঘোড়া। হ্যালো, হ্যালো ঘোড়া ভাই। ওই মিল্কি ওয়েটা দেখা যায়। কালারফুল গাছ। যে এখান থেকে দুটো ডাইভারশন ছিল, আমরা এখান থেকে একটা লেফট নিলাম। তার মানে মিরাক থেকে বেরোলে ফার্স্ট যে ডাইভারশন আসবে ওখান থেকেও লেফট নিতে হবে, সেকেন্ড ডাইভারশন থেকেও লেফট নিতে হবে। হ্যাঁ, আমরা একজনকে পেলাম এখানে, লোকাল গাড়ি হয়তো, বললো তো পেছনে পেছনে আসতে। ও তো আগে উড়ে চলে যাবে। ও তো উড়ে চলে যাবে, আমি তো উঠতে পারবো না, আমি নিচে দিয়ে যাব। দেখি কতক্ষণ যেতে পারি একসাথে। তবে এই রাস্তাটা সাকাল্লা রোডে গিয়ে উঠছে, ওখান থেকে কিছু দূর আগে গেলে রিজাংলা ওয়ার মেমোরিয়াল দেখাচ্ছে, রেস্টুরেন্টও কিছু আছে, তো মেন রোডই হবে আশা করছি, না হলেও লোক কিছু পাবো।
লোক ছাড়া দেবো না আজকে আমরা। হ্যাঁ, এটাই আমরা ডিসাইড করেছি। আর একখানা বাদিক তো চরম অফরোড। ভিডিওতেও দেখেছি এরকম রাস্তা আছে। একটু পাথরগুলো কমেছে, এরকম পাথর থাকলেও যাওয়া যায়। মনে হচ্ছে মেন রোডে গিয়ে আমরা উঠছি এবার। হয়তো এটা কোনো শর্টকাট ছিল। মাটি পুরো। একটা চরম অফরোডিং স্পেলের পরে আমরা আরো একটা অফরোডিং উঠে গেছি। আগের গাড়িটা প্রায় 700-800 মিটার এগিয়ে রয়েছে। উঁচু গাড়ি ওরা যেতে পারছে, আমি তো নিচু যেতে পারছি না তাড়াতাড়ি। মাটির রাস্তা ছিল পুরো এবড়ো খেবড়ো, এখনো তাই, যদিও যাওয়া যাচ্ছে এটুকুই। সাকালা রোড, সাকালা রোডে রয়েছি আমরা এখন, ম্যাপ দেখাচ্ছে এখনো। দূরে যেগুলো সাদা দেখতে পাচ্ছি সেগুলো নুন, কিন্তু অ্যাকচুয়ালি লেকের জল থেকে এসছে। লেকের জল থেকে এগুলো তৈরি হয়েছে, সল্টি ওয়াটার। আজকে আমরা ক্যামেরা বন্ধ করতে পারবো না, পুরোটাই অফরোডিং। রাস্তা তৈরি হচ্ছে, বাট অনেক টাইম লাগবে এই রাস্তা কমপ্লিট হতে। সামনের গাড়িটাকে তো ধরতে পারছি না, সামনের গাড়ি ধোয়াটাকে ধরতে পারছি না। পসিবল না ধরা ওকে। ऊपर जो लाल लाल दिख रहा है ना वो है। अच्छा, आपने लोमा जाना ना, हाँ। इन बाइक के पीछे जो लालने जाना ना, हाँ ले जाना है। लोमा ब्रिज मिलेगा। अब लोमा पहले ब्रिज। तो लोमा तक डायरेक्ट जाओ, लोमा ब्रिज से आप लेफ्ट मुड़ो, अच्छा लेफ्ट मोड़ते ब्रिज को कर दिया लेफ्ट, अच्छा। है ना। अब लेफ्ट वाले में नहीं जाना, राइट वाले में जाना, हनली का बोर्ड भी लिखा होगा। हाँ लेकर बोल, यही हाँ। सीधा रास्ता से ही हाँ, अभी जाना ये है। बाइक वाला भी जा रहा है, अच्छा सीधा जाओ। तो उससे पहले ये जो क्या बोलते हैं रिजंगला मिलेगा, हाँ। उसके बाद में तारा पोस्ट मिलेगा, नीचे गांव मिलेगा, हाँ, फिर उसके बाद में लोमा ब्रिज मिलेगा। लोमा ब्रिज किसी से भी क्रॉस पूछ लो करना ना। है, फिर उसके बाद में क्रॉस करते ही एक रोड राइट जाएगा, एक रोड लेफ्ट जाएगा। आप लेफ्ट नहीं जाना, राइट राइट जाएगा। पकड़ना। बस किसी से पूछेंगे तो हो जाएगा ना हो वो भी। जाएगा, हम इधर तक जा रहे हैं। अच्छा सर, ठीक है, थैंक ओके। यू आपकी ओके। वजह से आ गए इतना জোরে। ওর দরকার নেই এদিকে। আমরা টুরিস্ট বলে ওইদিকে যাবো, ও কেন যাবে?
রেজাংলা ওয়ার মেমোরিয়াল সামনে দেখা যাচ্ছে, 2 কিলোমিটারের বোর্ড ছিল এইমাত্র। এই যে লাল লাল ছাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। দূর থেকে দেখে যেন মনে হচ্ছে এটা এরোপ্লেনের বডি দিয়ে কিছুটা দিয়ে বানানো, জানি না, কাছে গেলে বুঝতে পারবো। সামনে কিছু বাইকার রয়েছে, পেছনে একটা গাড়ি আসছে এখন, যেহেতু এখানে চলে এসেছি ওরাই বর্ষা। এতক্ষণ ওই সামনে দাদার গাড়ি না পেলে হয়তো আসতে পারতাম না এতটা দূর, কনফিউজ হয়ে যেতাম কোনটা রাস্তা। থ্যাংক ইউ টু দাদা। আমাদের টাইম এখন দেখাচ্ছে 2 ঘন্টা 33 মিনিট, অনেকটা কমেছে। 103 কিলোমিটার এস্টিমেটেড দেখাচ্ছে 4:01। কখন পৌঁছেই দেখি সব কিছু করে। তেল পাওয়া যায় ব্ল্যাকে, চাইলে ভরাতে পারিস। চলে এসেছি আমরা ওয়ার মেমোরিয়ালে। এখন আমরা রাইট টার্ন নেব। দেখি কোথায় গাড়িটা পার্ক করি। আশা করি গাড়ি পার্কিংয়ে প্রচুর জায়গা থাকবে। হ্যাঁ, দূরে ওরকম গাড়ি পার্কিং তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। চলো যাই সোজা, তারপরে আমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমরা চলে এসেছি রেজাংলা ওয়ার মেমোরিয়াল। ভেতরটা তোমাদেরকে দেখাবো। আমি যেহেতু আজকে শাড়ি পরেছিলাম, এই শালটাই ভরসা। প্রচণ্ড রোদ, তার সাথে প্রচণ্ড হাওয়া, হাওয়াটার জন্যই ঠান্ডা লাগছে। তো চলো ভেতরটা দেখাবো তোমাদেরকে কীরকম। এই রাস্তায় আসলে রেজাংলা ওয়ার মেমোরিয়াল মাস্ট। আর এখানকার হিস্ট্রিটাও আমি বলবো, কীভাবে ইন্ডো চায়না ওয়ারটা হয়েছিল এখানে, আর কীভাবে ইন্ডিয়ান আর্মি এই জায়গাটা দখল নিয়েছিল, তার জন্য আমরা এখানে আজকে আসতে পেরেছি। তো চলো ঘুরিয়ে দেখাই ভেতরটা তোমাদের। চলে এসেছি ভেতরে আমরা। এখানে কিন্তু কোনো টিকিট প্রাইস নেই। আর ঢোকার সময় আধার কার্ড দেখতে চাইলো, আর কন্ট্যাক্ট নাম্বার নিল, কোথা থেকে এসেছি সেটাও জানতে চাইলো। তো চলো ভেতরে যাই, আর এই জায়গাটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে রেজাংলা পাসের উপরে ওয়ার মেমোরিয়ালটা রয়েছে। 1962-তে 18 নভেম্বর চায়না আর্মি এই জায়গাটা দখল করার চেষ্টা করে। 3000 সৈন্য নিয়ে তারা এই জায়গাটাতে অ্যাটাক করে। আর সেখানে ইন্ডিয়ান সোলজার আমাদের ছিল মাত্র 120 জন। বাট তারপরেও ইন্ডিয়ান সোলজার এই ব্যাটেলটাই জিতে যায় এত হাই অল্টিটিউডে। এই জায়গাটার অল্টিটিউড হচ্ছে 16,000 ফিট। মানে এটা অসম্ভব ছিল তাদের জন্য, যেটুকু ইন্ডিয়ান আর্মিরা আমাদেরকে ডেসক্রাইব করছিল। এর ভেতরটাতেও কিন্তু তোমরা যেও, এখনও কিন্তু এই জায়গাটাতে খুব ভালো মতনই পেট্রোলিং হয়। তো চলো বেরিয়ে পড়ি। এই জায়গাটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস, তোমরা অবশ্যই এসো। উঠবে না বুঝতেই পারছি না। আমরা বেরিয়েছি এখন রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখে। ওখানে কিছু লাঞ্চ করলাম, হালকা পিৎজা পেলাম, ক্যাফে ছিল ওখানে আর্মিদের, বেশ সুন্দর। বেরোলাম, এখন অফ রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না মেন রাস্তা কোথা দিয়ে উঠবে। আমার মনে হচ্ছে ওইখান দিয়েই উঠাতে হবে। এরপরে আর ঠিক রাস্তা হয়তো পেতে পারি, রাস্তার কাজ চলছে। আসছে না তোমার ধরে বসিস, ধরে বসিস। বড় পাথর দুটোকে সরাতে হবে মনে হচ্ছে, গিয়ে নাহলে হবে না। দেখতে পাচ্ছ অন আছে, মাইকটা অন আছে।
এখানে যা দেখছি আজকের পুরো স্ট্রেচটাই হয়তো অফরোডই হবে, অনেকক্ষণ থেকে যাচ্ছি আমি অফরোড দিয়ে, বেসিক্যালি নো রোডস। দূরে এক্সকাভেটর দেখতে পাচ্ছি কাজ করছে, মানে রাস্তা বানাচ্ছে। এখান থেকে আমি জিজ্ঞেস করলাম সামনে থারা পোস্ট পড়বে, থারা পোস্টের পরে আরো একটা সামথিং টি দিয়ে কিছু গ্রাম পড়বে, ওর নামটা মনে পড়ছে না। তারা কিরকম একটা কিছু গ্রামও আছে। তারপরে নোমা, আমরা ইন্ডাস রিভার ক্রস করবো নোমা ব্রিজ দিয়ে। নোমা ব্রিজ থেকে আমরা লেফট সাইড নেবো টুয়ার্ডস হানলে। ওখান থেকে লেফট রাইট দুটো রাস্তায় যাওয়া যায়। যত আমরা আগের দিকে যাচ্ছি রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ আরও খারাপ হচ্ছে। কোথাও মাটি রয়েছে, কোথাও বা পুরো বালি রয়েছে, চাকা কোথাও স্কিড করছে। এইভাবে এগোচ্ছি, মোটামুটি ডান দিক ধরে ধরে এগোচ্ছি আমরা, কারণ বাঁ দিকে বালির অ্যামাউন্টটা অনেকটা বেশি, চাকা আটকে যাওয়ার ভয় রয়েছে। আর রাস্তা কিন্তু যথেষ্ট এবড়ো খেবড়ো আছে, তাই জন্য গাড়ি জোরে চালানো যাচ্ছে না, আর স্লো চালাতে গেলেই ভয় করছে বালিতে আটকে যাওয়ার। যেরকম কখনো আমরা মেন রাস্তায় উঠছি, কখনো মেন রাস্তা থেকে কিছু দূর গিয়ে আবার নিচে নেমে যেতে হচ্ছে রাস্তায় কাজের জন্য। সাইডে মেশিনগুলো কাজ করছে। এখানটা দেখো রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, মাটি দিয়ে সমান করে রেখেছে, এর উপর দিয়ে হয়তো রাস্তাটা বানাবে। তো বিআরও এখানে খুব ভালো কাজ করছে সত্যিকারের। হয়তো নেক্সট সিজনে যারা আসবে 6 মাস পরে তারা হয়তো এখানে টারম্যাক রাস্তায় পেয়ে যাবে। যেরকম দেখো ডান দিকে অলরেডি টারম্যাক রোডটা রয়েছে, কিন্তু এখনো উঠতে দিচ্ছে না, কোথা থেকেই এই রাস্তায় ঢোকার জায়গা নেই, কারণ রাস্তাটা তৈরি হচ্ছে। আমি 1-2বার চেষ্টা করেছিলাম ওঠার, কিন্তু দেখলাম কোথা থেকেই ওঠা যাবে না, আর রাস্তাটা বেশ নরমও, উঠলে হয়তো বসেও যেতে পারে এখন। ডান দিকে দেখো রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু এখনো এই রাস্তাটায় ওঠার জন্য প্রত্যেকটা ওয়ে কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে পাথর দিয়ে, বা এমন অবস্থা রয়েছে যেখান দিয়ে ওঠা যাচ্ছে না। তো আমরা কয়েকবার ট্রাই করলাম ওঠার, বাট এখন ছেড়ে দিয়েছি। এখন যেভাবে টায়ার মার্কগুলো আছে সেভাবেই ফলো করছি। আর এইখানটা দেখো প্রচণ্ড বালি, তো প্রত্যেক মোমেন্টে আমাদের ভয় হচ্ছিল কি এখানটা আটকে যাবে বালিতে। তো আমরা দেখো এই বোর্ডটায় লেখা আছে সাকালা ডান দিকে আর হানলেও ডান দিকে, তো ওই দিক ধরেই যাব। লেফট হ্যান্ড সাইডে কিন্তু পুরোটাই চীনের বর্ডারের দিকে। তো আমি অনেককেই দেখেছি ভিডিওতে চীনের ওই দিকে চলে যেতে, বর্ডারের কাছাকাছি। তো ওই দিকটা অ্যাভয়েডই করছি, আমরা চেষ্টা করছি ডান দিক বরাবরই যাওয়ার। তো আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে সাকালা পাস, যেটার অল্টিটিউড হচ্ছে 15,260। দেখি কীরকম টাইমে পৌঁছয়। রেজাংলা থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল 19 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 40 মিনিট মতন, বাট তার থেকে বেশি তো লাগবে, রাস্তার কন্ডিশন তো মানে অসম্ভব বাজে। ফাইনালি আমরা একটা রাস্তা পেয়েছি এই পিচের রাস্তায় ওঠার জন্য। জানি না কতক্ষণ এই রাস্তাটা পাবো, হয়তো কিছুক্ষণ পরই নেমে যেতে হবে। তাও যতক্ষণ থাকা যায় অ্যাটলিস্ট গাড়ির স্পিডটা মেনটেন করা যাবে। বাট বলতে বলতে আবার আমরা নেমে গেছি। তো দেখো এবার আমরা রাইট সাইডে নেমেছি, লেফট হ্যান্ড সাইডে না, রাইট সাইডে রাস্তা করা ছিল নামার জন্য, ওইদিকেই নেমেছি, ওই দিকটা ফলো করেই যাচ্ছি। তো যেরকমটা অরিজিৎ বলছিল, নেক্সট সিজনে যখন এই রাস্তাগুলো তৈরি হয়ে যাবে তখন মিরাক থেকে হানলে বা প্যাংগংয়ে যে কোনো জায়গা থেকে হানলে যাওয়ার রাস্তা কিন্তু খুবই ভালো হয়ে যাবে এরকম। বাট তবে আমরা যে এক্সপিরিয়েন্সগুলো, যে অ্যাডভেঞ্চারগুলো করছি, তো সেটা একটা রয়ে যাবে আমাদের সাথে অবভিয়াসলি লাদাখের সাথে। লাদাখ মানে যেহেতু অ্যাডভেঞ্চার, তো সেখানে অবভিয়াসলি রাস্তা ভালো পেলে তো খুবই ভালো, সুবিধা হবে, লোকের রিস্ক অনেক কমে যাবে। বাট এই অ্যাডভেঞ্চারগুলো কিন্তু মানে এখন আমরা যারা ট্রাভেল করছি তাদের সঙ্গেই রয়ে যাবে। চলে এসেছি আমরা সাকালা পাস। দূরে দেখো দেখা যাচ্ছে এই সাকালার কিন্তু অল্টিটিউড হচ্ছে 15,260। এখানে কিন্তু অক্সিজেনের লেভেল খুবই কম, আমাদের একটুখানি কষ্ট হচ্ছিল গাড়ির মধ্যেই। তো আমরা ওই জন্য আর নেমে দাঁড়াইনি, জাস্ট একটা গাড়ির ফটো তুলবো আর বেরিয়ে যাব। তো এটাই হচ্ছে সাকালার ভিউ, অসম্ভব সুন্দর আর ভয়ঙ্কর। রাস্তাটা এখন একটুখানি ঠিক আছে, বাট ঠিক আছে চলো জলদি যাই।
সানলাইটের মধ্যে চেষ্টা করব হানলে পৌঁছনোর। আর সামনের পাহাড়গুলো দেখো অদ্ভুত সুন্দর, মানে যত এগোচ্ছি মানে প্যাংগংয়ের একটা ভিউ, হানলের একটা ভিউ। আর এখানে অরিজিৎ অক্সিজেন নিচ্ছে, যেটা বললাম আমাদের একটুখানি সমস্যা হচ্ছে। তো বেশি সমস্যা হওয়ার আগে আমরা আগেই অক্সিজেনটা নিচ্ছি, যেহেতু অরিজিৎকে বলছি যে আরও বেশি করে নিতে, যেহেতু ও ড্রাইভ করছে। সকালে যে দাদার সঙ্গে দেখা হয়েছিল, তো উনি বলেছিলেন যে সাকালা পাস পেরোনোর পরেই আমরা লোমা চেকপোস্ট পাবো, ওখানে হয়তো কিছু ডকুমেন্টেশন হতে পারে। তো দেখি কীরকম টাইম লাগে লোমা চেকপোস্টের জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। বলতে বলতে চলেও এসছি আমরা লোমা চেকপোস্ট। দেখো এটা হচ্ছে চেকপোস্ট, আমি ক্যামেরাটা একটুখানি অফ করলাম। তো লোমার 22 কিলোমিটার আগে আমরা একটা চেকপোস্ট পেলাম, এখানে দাঁড় করালো, দাঁড় করিয়ে পারমিট নাম্বার জানতে চাইলো আর ড্রাইভিং লাইসেন্সের নাম্বার নোট করালো, সাইন করালো, কি গাড়ি কি নাম্বার কতজন আছে এইসব জিজ্ঞেস করলো। আমি জিজ্ঞেস করলাম যে এখান থেকে আর কত দূর লাগবে, হানলে বললো 2 ঘন্টা, লোমা ব্রিজ বললো 15 কিলোমিটার দূরে। ওখান থেকে বাঁদিকে একটা কিছু দূর গিয়ে বললো একটা বোর্ড পাবো, ডুংটি যায় বাঁদিকে, ডান দিকে গেলে লোমা ব্রিজ পড়বে। ডুংটির রাস্তাটা খুব ভালো, আমি দেখেছি ভিডিওতে আগেও, কিন্তু ওখানে একটা নাকি নদী ক্রস করতে হয়, যে পুলটা কদিন আগে ভেসে গেছিল। তো ওরা এখন শিওর না যে এই পুলটা ঠিক হয়েছে কিনা। তো বললো যদি কোনো আগে গাড়ি পাও যে বলছে যে ঠিক আছে বা আমিও যাবো, সেরকম পেলে চলে যেতে, না হলে ডান দিক দিয়ে যেতে ভায়া লোমা ব্রিজ। 4-5 কিলোমিটারের স্ট্রেচ একটু বাজে আছে, মানে ওই কাদা মাটি বালি এসব আছে, বাট তারপরে নাকি খুব ভালো টারম্যাকের রোড আছে বললো। ঘন্টা 2 লাগবে পৌঁছতে। তো বেরিয়েছি আমরা এখন, আবার দেখি কিরকম লাগে আর কতক্ষণ হয়। এখন প্রায় 4:20 বাজে, এখনো 2 ঘন্টা, প্রায় 6:30 নাগাদ হয়তো পৌঁছবো। ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 47 মিনিট 72 কিলোমিটার। চেকপোস্ট থেকে অনেকটা চলে আসার পরই এখানে দেখো একটা আমরা পাথরের নিচে লেখা আছে হানলের ডান দিকে, ওই জন্য আমরা ডান দিকের রাস্তাটা নিলাম। একটা ছোট্ট ডাইভারশন ছিল, দেখুন লেফট হ্যান্ড সাইডেও একটা রাস্তা চলে গেছে, তো এই রাস্তাটাই নিলাম। রাস্তার অবস্থা তো খুবই ভয়ানক, দেখি কীরকম কি থাকে সামনে, বাট এখানকার সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আমরা প্রায় প্যাংগং লেক যাওয়ার দিন থেকে এরকম অফরোড করে চলেছি, আজকে 2 নম্বর দিন এরকম টানা অফরোড করছি আমরা। বাট এই সিনিক বিউটিগুলো হয়তো আমাদের মন ভালো করে দিচ্ছে আর ইন্সপিরেশন দিচ্ছে কি আরেকটু এগোতে হবে, আমাদেরকে পৌঁছতে হবে হানলে। লাস্টের বেশ কয়েক কিলোমিটার আমরা এইরকম রাস্তা দিয়ে আসছি একা, দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো বালি, আর মেন প্রবলেম হচ্ছে মাঝখানটায় উঁচু হয়ে রয়েছে, 2 সাইডগুলো নিচু, তো বডিতে টাচ হয়ে যাচ্ছে বালিতে, যে বারবার দেখছো গাড়িটা স্লো হয়ে যাচ্ছে, আমি কিন্তু ফুল অ্যাক্সেলারেট করে রয়েছি তাও এগোচ্ছে না। তো একটা সময় খুব ভয় লেগে গেছিলো যে এখানে যদি আটকায় আমি কিন্তু রেস্কিউয়ের জন্য কোনো হেল্প পাবো না। মানে লাক খুব ভালো ছিল যে আটকায়নি, আমি এখানটা থেকে বেরিয়ে গেলাম, আর ভাবছিলাম কতক্ষণে সানলাইট থাকতে থাকতে আমরা হানলেতে পৌঁছবো। এখানে দেখো সান কিন্তু সামনের দিকে রয়েছে আর কন্টিনিউ সানলাইটটা আমার চোখে এসে পড়ছে, আমি যদিও সানগ্লাস পরে রয়েছি তাতেও কোনো আটকাচ্ছে না একটুও লাইট, আর খুব অসুবিধা হচ্ছিল চালাতে। এটা দেখো আবার আমরা নিচের রাস্তায় নেমে গেছি, আর আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে, যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে এই গাড়িটাকেই আমরা দেখেছিলাম যখন আমরা চুসুল হোমস্টের ওই মোড়টা ক্রস করছিলাম।
তো সামনের গাড়িটা হচ্ছে হরিয়ানার, আমার মনে হয় ওরাও হানলে যাচ্ছে। ওকে দেখে আমি একটু মনে সাহস পেলাম। ও তো অনেক আগেই আসছিল, আমার তো হয়তো অনেক এগিয়ে গেছিল, এখন গিয়ে দেখতে পেয়েছি। দেখো সামনে মাঠ রয়েছে, ক্রস করতে হচ্ছে, তো ও দাঁড়াতে বলছে, তো আমি নামবো হয়তো, নেমে গিয়ে দেখবো কিভাবে যাওয়া যায়, মেন রাস্তায় কিভাবে ওঠা যায়। দেখো আমরা এখানে একটু কনফিউজ হয়ে মাঠের মধ্যে নেমে গেছিলাম। এখানে টায়ার মার্ক তো আছে, আমরা সেই টায়ার মার্ক ফলো করে যাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো বাদিকে রাস্তাটায় উঠে যাব। তো আমরা একটা অফরোড প্যাচে নেমে গেছিলাম, এখন হয়তো খেয়াল করিনি বা কিছু, একটা ট্রাককে জিজ্ঞেস করলাম, তারপরে দেখলাম রাস্তাটা এইদিকে ডাইভারশন করা। নামলাম, দেখছি কিচ্ছু নেই এদিকে। ইভেন যখন কানেক্ট করবো এই রাস্তাটায়, সেটা অবধি কানেক্ট করতে পারছি না, এত লুজ স্যান্ড রয়েছে, ভেহিকেলে কোনো গ্রিপই নেই। আমরা এখন চেষ্টা করছি মেন রাস্তায় ওঠার। দেখো সব দিক থেকেই কিন্তু উঁচু রয়েছে, আমরা উঠতে পারছি না। তো কেউ যদি এরকম আসতে গিয়ে কনফিউজ হয়ে যাও যে কোন দিকে মেন রাস্তা, তাহলে কিন্তু দাঁড়িয়ে যেও, আমাদের মতো এরকম ঢুকে যেও না। অ্যাটলিস্ট কোনো ট্রাক বা কোনো লোকাল ভেহিকেলের জন্য ওয়েট করো, তাদের জিজ্ঞেস করো কোথা দিয়ে যেতে হয়, তারপরে যেও। আমরা যখন এখানে টায়ার মার্ক ধরে এগোচ্ছিলাম, তখন কিন্তু বাঁতে একটা ট্রাক আমাদেরকে হাত দেখিয়ে বারণ করলো ওইদিকে সামনে যেতে। আমরা ওকে জিজ্ঞেস করলাম কোথা দিয়ে যাব, তো তখনই আমরা বুঝলাম যে ওটা মেন রাস্তা নয়। মেন রাস্তা হচ্ছে ডান দিকের রাস্তাটা যেটা তৈরি হচ্ছে, তারপর থেকেই আমরা উঠবার জন্য একটা পয়েন্ট খুঁজছি। আর লাদাখের মতো জায়গায় কিন্তু সবসময় অন্যের হেল্প নিতেই হবে, তাই তোমরা একদম হেজিটেট করবে না হেল্পের জন্য জিজ্ঞেস করার জন্য। আর এখানে সবাই খুব হেল্পফুল, সবাই হেল্প করে দেবে, কোনো অসুবিধা নেই সেই নিয়ে। ফাইনালি আমরা উঠেছি একটা রাস্তায় অনেক কষ্টে। যেরকমটা অরিজিৎ বলছিল, প্রচণ্ড টাফ এরমভাবে কন্টিনিউয়াসলি রাস্তা খুঁজে বের করা, আর তার উপর রাস্তার এরকম অবস্থা। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ফাইনালি লোমা ব্রিজের এখানে। দেখো লেফট হ্যান্ড সাইডে লেখা আছে হানলে, 44 কিলোমিটার লেখা আছে, বাট ম্যাপে দেখাচ্ছে অ্যারাউন্ড 50। আর ডান দিকে চলে গেলে লোমা। এখানে এক একবার এক একটাই করে গাড়ি যেতে পারবে, স্পিড লিমিট 5 কিলোমিটার/আওয়ার। প্রজেক্ট হিমাঙ্কের আন্ডারে এই ব্রিজটা বানানো। আমি জিজ্ঞেস করলাম, ব্রিজ থেকে বেরিয়ে ডান দিকে নিতে বলছে 50 কিলোমিটার হানলে এখনও। এখন টাইম হচ্ছে 5টা 20। একটু ফেসে গেছিলাম মাঝখানে, সেটা যদি না ফাঁসতাম আরেকটু তাড়াতাড়ি হতো। বলতে তো চলতেই থেকে এসো। সামনে আরেকটা হরিয়ানার গাড়ি যাচ্ছে, প্রায় একসাথে যাচ্ছে। ডুমটি এই যে বাদিকে, আগের থেকে বাদিকে ডুমটি দিয়ে এলে আমরা ওইখানটা দিয়ে আসতাম। বাইরে দেখুন। সো ফাইনালি সারা দিনের জার্নির পর আমরা একটা বোর্ড দেখতে পেয়েছি, হানলে দেখাচ্ছে 50 কিলোমিটার। আর রাস্তা অসম্ভব সুন্দর। দেখো এখানে একটা ডাইভারশন আছে, বাট আমরা সোজাই নেব, কোনো রকম বাদিক ডান দিক নেই। আমরা যে চেকপোস্টটাই, যে ব্রিজটায় মেনলি পেরোলাম, ওইখানেও কিন্তু আমাদের ডকুমেন্ট একটু চেক হয়েছে। আর তার আগে যেখানে লোমা চেকপোস্টে দাঁড়িয়েছিলাম, সেখানেও ডকুমেন্ট চেক হয়েছে। একটা ছোট্ট ইনফরমেশন দিই, আমরা যেখানে চেকপোস্টে দাঁড়িয়েছিলাম ওখানে কিন্তু আমাদের যে পারমিট, ওর উপর কিন্তু 5টা ডিজিটের একটা নাম্বার লিখে দিয়েছে। আর বলেছে যখন আমরা আবার লোমা ব্রিজে চলে আসবো হানলে ঘুরে, তখন কিন্তু ওই নাম্বারটা যাতে আমরা খাতায় এন্ট্রি করি আর কাটিয়ে দিই, মানে আর্মি অফিসার কেটে দেবে নাম্বারটা। তো হয়তো এখানে ওরা কন্টিনিউয়াসলি ফলো রাখে যে কোন গাড়িটা এলো, কোন গাড়িটা বেরোলো, কতজন ট্যুরিস্ট গেল, কতজন ফিরলো, যেহেতু বর্ডার এরিয়া। তো চলো, আই হোপ আর রাস্তা বাজে থাকবে না, এবার আমরা পৌঁছতে পারবো হানলে। সামনে চণ্ডীগড়ের দাদাও যাচ্ছে হরিয়ানার গাড়িটা, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আর বাঁদিকের পাহাড়গুলো কিন্তু চায়নার মোস্ট প্রবাবলি, যেটুকু আমি শুনেছি। আর ডান দিকের পুরোটা আমাদের ইন্ডিয়ার, আমরা পুরো মিডিলে যাচ্ছি।
এই জায়গাটা দেখো পুরো মোড়ে প্লেনের মতন, অসম্ভব সুন্দর ভিউ, মানে কালার কম্বিনেশন কি, এদিকে বালির পাহাড় আর এদিকে গ্রিন পুরো। কোনো বড় গাছ কিন্তু আর দেখতে পাচ্ছি না, একেবারে গুল্ম জাতীয় যে গাছ সেগুলো দেখতে পাচ্ছি, যদিও গাছের সংখ্যা খুব কম। ঠান্ডা মোটামুটি রয়েছে, হাওয়াটা দিচ্ছে প্রচণ্ড। এখানে যেহেতু এসি চালায়নি, কাজ খোলাই আছে, ওই জন্য হাওয়াটা একটু বেশি পাচ্ছি। এখন কিন্তু গাড়ি প্রায় 80-তে চলছে, স্পিডটাকেও মেনটেন করা যাচ্ছে। এই জায়গাটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, এখানটা পুরো ছায়া আর ওই দিকটা পুরো আলো। একটু আগে আমরা একটা ভিলেজ পেরোলাম আর ডান দিক দিয়ে আমাদের ইন্ডাস রিভার চলে যাচ্ছিল। ফাইনালি আমরা চলে এসেছি হান্ডের গেট। এই গেটটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এখন বাজে প্রায় 6টা, এখনও কিন্তু অনেকটা সানলাইট আছে। বাদিয়াগুলো তো এই আর্মির ক্যাম্পটা ইউজ করে। হানলের কত কিলোমিটার দেখাচ্ছে? 14 কিলোমিটার। ওগুলো উঠবে। আবার আমরা ব্যাক করছি, ভুল রাস্তা। ম্যাপে দিয়েছিলাম হানলে, দেখাচ্ছিল হানলে মনেস্ট্রিটা অনেকটা উপরে হয়, বাট ভিলেজটা অন্য দিকে, রাইট সাইডের দিকে পড়বে। তো যে ব্রিজটা আমরা ক্রস করলাম, ওটা ডান হাতে ছিল আমাদের, আবার আমরা ওই ব্রিজটা ক্রস করে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা রাস্তাটা চলে গেছিল ওইটার দিকে যাবো। হ্যাঁ, যেটা সোজা গেছিল সেদিক দিয়ে যাবো, আমাদের রাইট সাইড পড়বে। হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে এসে ওই ক্যাম্প দিয়ে এসে ডান দিকে ঢুকে গেছিলাম, আবার বেরোচ্ছি। এটা সোজা রাস্তা, হ্যাঁ, এদিক দিয়ে এসেছিলাম, এদিকে চলে এসেছিলাম ভুল করে, আবার এদিকে যাচ্ছি, মানে সোজা যেতে হবে। আমাদের মেইন রোড এইটাই তো, বেটার এখানে স্টিক করে দিই। আর ওই সামনের গাড়িটাকেও একই দেখাচ্ছিল ম্যাপে, হানলে মনেস্ট্রি। বাজে 6:30। আমাদের হোমস্টেটা ম্যাপে দেখাচ্ছে না, হোমস্টের নাম নমাডিক হোমস্টে। আচ্ছা, আমরা ফোন করতে পারি। ওই দূরে আলো আলো দেখা যাচ্ছে, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। ওইটাই ভিলেজ। 2 কিলোমিটার একটা দেখাচ্ছে নমাডিক হোমস্টে। ওটা নোম্যাড হোমস্টে দেখ, হয়তো ভুল দেখাচ্ছে। তোর ফোনেই আছে, ওই তো যেটা খুলেছিস হোয়াটসঅ্যাপে, ওটাই তো। তোর নেট আছে? আমার নেট হয়তো আছে। জয়েনের ইয়ে পাঠিয়েছে দেখ। এর থেকে মিরাকের ওখানে কিছু ছিল না, এত সুন্দর না? এখানে সব একটু প্রপার আছে, হয়তো আর্মি ক্যাম্প আছে বলে। একদম প্রপার। এটাই প্রপার জিনিস, যে ইভিনিং টাইম হচ্ছে, তো ভিলেজের মধ্যে